गाइस मोबाइल खुलले खाली बार बार प्रश्न जागे প্রশ্ন জাগে যে এদিকে বৃষ্টির পানি আর ওদিকে তিস্তার পানি ছাড়িয়া মোদি ঠান্ডা মাথায় ওখানে ইন্ডিয়ায় বসে রয়েছে। তারা চায়, ইন্ডিয়ায় চায়, মোদি সরকার চায় যে বাংলাদেশ যেন ভাইসে যায়, তারা যেন উপরের দিকে কোনো সময় না উঠতে পারে। বুঝছেন, এই জিনিসটা সবসময় তাদের মাথায় কাজ করে। আর বাংলাদেশে যারা যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা যারা আছে, আপনারা এখন ঠান্ডা মাথায় বাংলাদেশে বসে রয়েছেন, অনেক তিস্তার অনেক যাইতে পারেন না, মিছিল লইয়া, লাঠি ছোটা লইয়া, যে মোদি সরকার তুমি কি করছো, এদিকে বৃষ্টির পানি আর তুমি অনেক তিস্তার পানি ছেড়িয়া তুমি বসে রয়েছো, বাংলাদেশ ভাষাই দিতে আসো। আপনারা এখনও যাইতে পারেন না, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই ওখানে লাঠি ছোটা নিয়ে যাইতে পারেন না, মিছিল করতে পারেন না। আর আপনারা একটুখানি ঘরটার ভাঙ্গে লাইলি আপনারা দুর্নৈদরি একখানে করিয়ালান, এখন আপনারা বই রয়েছেন কে? এখন আপনারা লাঠি ছোটা লইয়ে মুদির হনে যাইতে পারেন না, ওই তিস্তার হনে না, সেটাও শিখাই দিতে হইবে আপনাদের। এটা বোঝেন আর ওটা বোঝেন না। যাই হোক গাইস, আমার কথা হয়েছে যেন মোদি এইভাবে যেন অত্যাচার যেন না করতে পারে, হইয়া বন্ধ করার দরকার। আমি মিনিস্টার নোবেল বিজয় ইউনূস স্যারকে আমি রিকোয়েস্ট করব, এই ব্যাপারে আপনি একটু সিদ্ধান্ত নেবেন। ওকে স্যার, থ্যাংক ইউ।